আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র 2 কাপ ময়দার একটি মাত্র ডিম দিয়ে নরম তুলতুলে একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটা ডিম, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি। গরম পানিটা এভাবে দিতে হবে যাতে ডিমটা সিদ্ধ না হয়, এরকম কুসুম গরম পানি দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ ইস্ট, হাফ চামচ লবণ, 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে মিষ্টির জন্য 4 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে মিষ্টি যদি আরেকটু বেশি পছন্দ করেন তাহলে চিনি আরেকটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। এরপর সবগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে মিশে যায়। চিনিটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। প্রথমে 1 কাপ দিয়ে আমি একটু মিশিয়ে নিব। এরপর আরও 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমার মোট 2 কাপ ময়দা লেগেছে। ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা দেওয়ার পরে আবার ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন ডোটা ফুলে 2 গুণ হয়ে গেছে। আমি তার মধ্যে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। আমি এখানে চীনাবাদাম ব্যবহার করেছি। দিয়ে আবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এটার মধ্যে বেক করব। এটার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর ব্যাটারটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিয়েছি। পরে কিছু বাদাম সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার চাইলে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। আমি একটা হাঁড়ি প্রিহিটে গরম করে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা এটাকে বেক করে নিয়েছি। দেখুন আমার মনে হচ্ছে আরেকটু বেক হতে হবে, সেই জন্য আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে নিয়েছি। দেখুন আর 10 মিনিট ঢাকা দিয়ে বেক করে নিয়েছি। আমার নাস্তা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পরে একদম ঠান্ডা করে নিয়েছি। এরপর কেটে একটু আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন একদম তুলতুলে নরম হয়েছে। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।